তো আমাদের হচ্ছে ৯ তারিখ শনিবার। ওয়েট প্লিজ। দেখতেছি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আমরা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি জানান প্লিজ। জি স্যার। ওকে। জি তো স্যার। আমরা হচ্ছে লাস্ট দিন হচ্ছে এই এক্সাম্পলটা পুরোপুরি কমপ্লিট করছি। আজকে হচ্ছে এই এক্সাম্পল থেকে শুরু হবে। তো এখানে হচ্ছে আমরা এই স্টেপগুলো আগের মতোই, যে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের যে ভিজিটটা দেওয়া আছে সেটা এনপিএন না পিএনপি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি এনপিএন। এখন এই এনপিএন এ আমাদের যেটা ইমিটার সেটাকে কিসে কানেক্ট করছে, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে কানেক্ট করছে। তো গ্রাউন্ডে কানেক্ট করার পরে তারপর হচ্ছে এখানে যে ইয়ারটা আছে আমাদের বেসটা আছে, সেই বেসটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের থ্রুতে একটা আননোন একটা ভোল্টেজের সাথে লাগানো আছে। তো আমাদেরকে বেসিক্যালি এই ভোল্টেজের মানটা বের করতে হবে। আর এখানে কালেক্টর যেটা, সেই কালেক্টর একটা রেজিস্ট্যান্সের থ্রুতে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড আছে। তো আমাদের স্টেপ 2 টা শেষ। স্টেপ 1 হতেছে আমাদের এনপিএন না পিএনপিটা বের করা। স্টেপ 2 হচ্ছে কোথায় কি কানেকশন আছে এই জিনিসটা একটু ভালো করে অবজার্ভ করা। তো অবজার্ভ করে এখানে আমরা যে ডিসিশনটা নিতে পারি সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি ভি এর মানটা হচ্ছে 0, কারণ হচ্ছে সে গ্রাউন্ডে কানেক্টেড আছে। তো এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন করব স্টেপ 3 এর জন্য। যে আমাদের এখন বলছে যে এই ফিগারে আমাকে ডিটারমাইন করতে হবে ভিবি এর ভ্যালুটা। ভিভি ভ্যালু ডিটারমাইন করতে হবে যাতে আমার এই ট্রানজিস্টরটা ৩টা ডিফারেন্ট মোডে থাকে। এ তে যখন করব তখন তাকে অ্যাক্টিভ মোডে রাখা লাগবে, মানে ভিবি এর ভ্যালু কত হলে এটা অ্যাক্টিভ মোডে থাকবে। দেন হতেছে আমাদের ভিবি এর ভ্যালুটা স্যাচুরেশন যদি করতে চাই, একদম এন্ড অফ স্যাচুরেশন মানে এজ অফ স্যাচুরেশন আরকি। সেখানে যদি রাখতে চাই তাহলে ভিবি এর ভ্যালুটা কত হতে হবে? আর আমি হতেছে একদম স্যাচুরেশন যেটা মানে হতেছে একটা হতেছে এইরকম, একটা হতেছে আমাদের এইখানে, আরেকটা হচ্ছে যে এজ অফ স্যাচুরেশন, আরেকটা একদম ডিপ স্যাচুরেশন। সেইখানে যদি রাখতে চাই তাহলে হতেছে আমাদের ভিবিবি এর ভ্যালুটা কি রকম হতে হবে। তো এইটা হতেছে আমাদের এ, বি আর সি এর জন্য ৩ টা ডিফারেন্ট রিজনের জন্য আমাদের ভিবি এর ভ্যালুটা হচ্ছে ডিজাইন করতে হবে। তো এটার জন্য হতেছে আমাদের আরো কিছু ইনফরমেশন আছে। যখন হচ্ছে আমাদের অ্যাক্টিভ মোড রাখতে হবে তখন হতেছে আমাদের এমনভাবে ভিবিবিটা ডিজাইন করতে হবে যাতে হচ্ছে আমাদের ভিসিই, ভিসিই মানে কি? এই যে এই ভোল্টেজটা প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা হচ্ছে আমাদের ইমিটার। এই ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে আমাদের ৫ ভোল্ট থাকে। তারপর হচ্ছে এজ অফ স্যাচুরেশন, এটার জন্য কি করতে হয় এটা তো আমরা গতদিন বলছি। এটার জন্য ভিসি এর ভ্যালু বলে দেওয়া নাই, কিন্তু আমাদের গতদিনই বলছি যে আমার স্যাচুরেশনে ভিসি এর ভ্যালু কত করতে ধরতে হবে, 0.2 ধরতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া থাকবে না, আমরা হতেছে এই জিনিসটা ধরে নিয়ে কাজ করব। আর তারপরে হতেছে বিটা ডিপ স্যাচুরেশন, সেখানে বিটা ফোর্স এর ভ্যালু কত হতে হবে 10। বিটা ফোর্স এর ভ্যালু কত হতে হবে 10। তো এটাও কিন্তু আমরা গতদিন একটু দেখছিলাম যে আমাদের যখন ডিপে কাজ করতে হয় তাহলে প্রথমে আগে এজ অফ স্যাচুরেশন বের করে নিতে হয়। তারপর সেটার সাথে সেটা সাহায্য নিয়ে আমাদের ওভারড্রাইভ যে ফ্যাক্টরটা থাকে, আমাদের এজ অফ স্যাচুরেশনে আইবি এর একটা ভ্যালু বের করতে হয়। তারপর ওভারড্রাইভ ফ্যাক্টর যেটা থাকে সেইটার সাহায্য নিয়ে আমাদেরকে ডিপ স্যাচুরেশন লেভেলে বিটা বেসের কারেন্টের ভ্যালু কত সেটা বের করতে হয়। তো আমরা কিন্তু গতদিন মোটামুটি একটু দেখছিলাম, তো অলমোস্ট সেই অঙ্কটাতে একটু রিপিটেশন হতেছে। ঠিক আছে, তো আমরা কোশ্চেনটা বুঝলাম, এখন হতেছে সলিউশনটা দিই। তো এটার জন্য আমরা সবসময় বলছি কি, আমরা হতেছে প্রথমেই বলছি যে আমরা যখন হতেছে আমাদের ডায়োডটা কন্ডাক্টিং থাকে, সেটা স্যাচুরেশন হোক আর অ্যাক্টিভ হোক, আমরা সবসময় ভিবি এর ভ্যালুটা কত ধরে নেব, 0.7 ধরে নেব। ঠিক আছে, 0.7 ধরে নিব। এখানে কোশ্চেনেও বলে দিছে যে ভিবি রিমেইন্স হচ্ছে 0.7। তো এটা যদি বলে দেওয়া নাও থাকতো, কোশ্চেনে বলে দিতে হবে, এটা ম্যান্ডেটরি না। যদি কোশ্চেন বলে না দেয়, আমরা এটা সবসময় যদি কন্ডাক্টিং থাকে, যদি আমাদের ডায়োডটা কাট অফ না হয়, ডায়োড আরো বলতেছি বিজিটি যদি কাট অফ না হয়, তাহলে হচ্ছে আমরা ভিবি সবসময় 0.7 ভোল্ট ধরে নেব। আর এখানে আমার বিটার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 50। তো অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, তো আমরা হচ্ছে ধীরে ধীরে অঙ্কটা করব। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা অঙ্কটা শুরু করব। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এ নম্বরের জন্য, এই নম্বরের জন্য আমরা যদি একটু দেখি, তো এ নম্বরের জন্য হতেছে আমাদের কি কি দেওয়া আছে। এ নম্বরের জন্য হতেছে আমাদের ভিসি এর ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে আমাদের আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, সেটা বিটা দেওয়া আছে। তো আমরা হচ্ছে দেখি তাহলে আমাদের এটার জন্য ইয়ার জন্য কি নাম বলে অ্যাক্টিভ মোডের জন্য, অ্যাক্টিভ মোডের জন্য আমাদের এই ভ্যালুটা কত বলে দেওয়া আছে বলেন তো? এই ভ্যালুটা বলে দেওয়া আছে হচ্ছে 5 ভোল্ট।
এই ভ্যালুটা বলে দেওয়া আছে 5 ভোল্ট। তাহলে আমাদের এই ভ্যালুটা যদি 0 ভোল্ট হয়, এই দুইটার এই ইমিটার আর কালেক্টরের ডিফারেন্স যদি 5 ভোল্ট হয়, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারতেছি এইটার হচ্ছে ভোল্টেজ কত, 5 ভোল্ট। তাহলে এটা যদি বলতে পারি, তাহলে আমাদের এই যে রেজিস্ট্যান্সের, এই আরসি রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য জানি, আর হচ্ছে তার ভোল্টেজটা জানি। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারবো যে আইসি ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 5 ডিভাইডেড বাই কি 1 কিলো ওহম। এটা ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে সেটা। তো সেটাতে আমার আইসি বের হলো। তারপর আইসি বের হওয়ার পরে আমাদের বিটার ভ্যালু কত দেওয়া আছে? বিটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 50। তাহলে সেখান থেকে আমাদের কি বের হবে? সেখান থেকে হচ্ছে আমাদের আইবি বের হবে। তাহলে আমাদের আইবি থেকে কিভাবে বের করব? আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু বিটা। ঠিক আছে? তাহলে আমাদের আইবি ইজ ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই বিটা। তাহলে এখান থেকে আমরা বিটার মানও জানি, এখান থেকে আইসি মান পেলাম, সেখান থেকে আইবিও পাবো। এখন দেখেন তো, আমাদের আলটিমেটলি এই ভোল্টেজটা ডিজাইন করতে হবে। আমি এই কারেন্টটা জানি, তাহলে আমাদের এই যে এই পয়েন্টটাও লাগবে ভিবি। তাহলে ভিবি কত ধরে নেব? ভিবি আবার বলে দেওয়া আছে হচ্ছে, ভিবি বলে দেওয়া আছে হচ্ছে 0.7। ভিবি 0.7 হলে এটা যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 0.7। এখন আমি হতেছে এই যে রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স, এটা হচ্ছে কত, ভি বিবি মাইনাস 0.7 ইজ ইকুয়ালস টু কারেন্টের মান, তো এখানে আইবির মানটা পাইছি, এখানে আইবির মান পাবো, আর আইবির মান তো যেখান থেকে আসবে, আর এখানে আসবে হচ্ছে আরবির ভ্যালু হচ্ছে 10K। তাহলে এটার সাথে 10K, তাহলে এই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা কি ভিবিবি এর মানটা বের করতে পারবো। তাহলে এইভাবে হচ্ছে অঙ্কটা আমাকে করতে হবে। তাহলে আমরা যদি স্টেপগুলো একটু দেখি, তাহলে সবার প্রথমে আমাদেরকে এখানে বলে দেওয়া আছে ভিসি এর মান হচ্ছে 5। সো সেটা ইউজ করে আমরা আইসি এর মানটা হচ্ছে বের করছি 5 মিলি অ্যাম্পিয়ার। তারপর সেই আইসি ভ্যালু থেকে আইবি বের করছি। তারপর হচ্ছে আমাদের ভিবিবি কিভাবে পাবো, এই যে ভিবি মান দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আমরা, আর আইবি মান তো বের করলাম আরবি ইউজ করে, এই যে এটা বের করতে হবে। ঠিক আছে? সবাই বুঝছি এটা অঙ্কটা? একটু কমেন্ট করেন প্লিজ। বুঝছি নাকি রিপিট করব? ঠিক আছে, তাহলে আমরা এবার হতেছে এন্ড অফ স্যাচুরেশনের জন্য যাই। তাহলে এখন হচ্ছে আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এই যে আমরা আগেরটা ডিজাইন করলাম এই যে মাঝামাঝি কোনো একটা পয়েন্টের জন্য, এখন হচ্ছে আমাদের এই যে এন্ড অফ স্যাচুরেশন এই পয়েন্টের জন্য ডিজাইন করতে হবে। তো এন্ড অফ স্যাচুরেশনের জন্য এখানে একটু মানে আপনাদের আগের দিনও একটু বলছিলাম যে এন্ড অফ স্যাচুরেশন বলে, এজ অফ স্যাচুরেশন বলে, কোনো কোনো বইয়ে কখনো কখনো এই ভ্যালুটা হচ্ছে 0.3 ধরে করে, কখনো কখনো 0.2 ধরে করে। তো আমরা হতেছে যে জিনিসটা মাথায় রাখবো, যদি আমাদের কোয়েশ্চেনে শুধু স্যাচুরেশন বলে, শুধু স্যাচুরেশন দিয়ে কাজ করতে বলে, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা ভিসি এর ভ্যালু 0.2 ধরে কাজ করব, বা হচ্ছে আমাদের ডিপ স্যাচুরেশন বললেও আমরা 0.2 ধরে কাজ করব। কিন্তু আমাদের একদম এজ যেটা এজ অফ স্যাচুরেশন, সেখানে যদি আমরা বলি, সেখানে আমাদের ভিসি এর ভ্যালু হতেছে 0.3 ধরে করব। তবে আপনারা কেউ যদি 0.2 ধরে অঙ্কটা করেন, আমি হতেছে মার্ক দিব, কারণ এটা তো আলটিমেট একটা রেঞ্জ, যে আমরা যে রেঞ্জের জন্য আমরা অপারেট করতে করাতে চাই সেই রেঞ্জের জন্য আমাদের ভ্যালুটা দেবো, আর ভ্যালুটা খুব বেশি ডেভিয়েট হবে না। ঠিক আছে? 0.1 এর জন্য খুব বেশি পার্থক্য আসবে না। তবে কেউ যদি 0.2 ধরেও করেন কোনো সমস্যা নেই। তবে এজ এর জন্য যেহেতু বইয়ে আমাদের 0.3 ধরে করা আছে, তো আমরা ট্রাই করব যদি এজ অফ স্যাচুরেশন বলে, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা যেন 0.3 ধরে করি। ঠিক আছে? তো 0.3 ধরে করে এখন হইতেছে যে কাজটা করা যাবে না, এটা পার্থক্যটা গতদিন ক্লাসেও বলছিলাম, যে আমাদের এইবার কিন্তু স্যাচুরেশনে কাজ করতেছি। স্যাচুরেশনে কাজ করলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এজ অফ স্যাচুরেশনে, এজ অফ স্যাচুরেশনে আমরা কিন্তু এই আইসি বাই আইবি ইকুয়ালস টু বিটা এটা ইউজ করতে পারবো। কেন? কেন ইউজ করতে পারবো? কারণ হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার অ্যাক্টিভ রিজিওনের লাস্ট পয়েন্ট আর স্যাচুরেশনের ফার্স্ট পয়েন্ট। তার মানে যেহেতু অ্যাক্টিভ রিজন লাস্ট পয়েন্ট, স্টিল এটা কি অ্যাক্টিভ রিজনই আছে, তাহলে আমরা এটা এজ অফ স্যাচুরেশন ইউজ করতে পারবো। কিন্তু আমরা যখন হতেছে স্যাচুরেশনে যাব, তখন কিন্তু আমরা ডিরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারবো না। তখন কিন্তু আমাদেরকে ওই যে ভিসির ভ্যালু হচ্ছে 0.3 সেটা ইউজ করে বা অন্য কোনো উপায়ে আমাদেরকে বিটা ফোর্স বের করতে হয়। অথবা আমাদের যদি বিটা ফোর্সটা ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেই ভ্যালুটা ইউজ করতে পারবো। কিন্তু আমাদের ওই অ্যাক্টিভ রিজনের যে বিটার রেঞ্জ ভ্যালু ভ্যালু বলা আছে 50, সেই 50 ভ্যালুটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না। আমরা যদি ডিপ স্যাচুরেশনে ইউজ করতে চাই, তাহলে আমাদের কিন্তু বিটা ফোর্স আইদার বের করতে হবে, অথবা যদি বিটা ফোর্সটা ভ্যালু দেওয়া থাকে সেটা ইউজ করতে হবে। কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভ রিজনের যে বিটার মান, সেই মানটা কিন্তু আমাদের এখানে ইউজ করা যাবে না। কেন করা যাবে না এটা তো গত ক্লাসে এক্সপ্লেন করছি। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে অঙ্কটাতে ফেরত আসি।
যে আমাদের জাস্ট মাথায় রাখলাম যে আমাদের আসলে কোন প্রসিডিউরে গেলে ভুলটা হবে সেটা একটু বলে দিলাম। এই ভুলটা আশা করি আমরা পরীক্ষায় কেউ করব না। তো এখন আমরা অঙ্কটাতে আসি। তো আমাদের হচ্ছে এজ অফ স্যাচুরেশন এ এই অঙ্কটা হচ্ছে 0.3 ধরে করছে। তাহলে আগের অঙ্কটার মতোই, শুধু পার্থক্য কি, আগে এখানে ছিল হচ্ছে 5 ভোল্ট, এখানে এখন 5 ভোল্ট ধরবো না। এখন হচ্ছে আমরা 0.3 ভোল্ট ধরে অঙ্কটা করব। অঙ্কটা করে একদম প্রসিডিউর একদম সেম টু সেম। প্রথমে আগে হতেছে আমাদের এই নোডের ভোল্টেজটা পাইলাম, সেটা হচ্ছে আমাদের 0.3 ভোল্ট। সেটা দিয়ে হতেছে আমাদের এই আইসিটা বের করলাম 9.7 মিলি অ্যাম্পিয়ার। তারপরে সেই ভ্যালুটা ইউজ করে আমাদের বিটা, যেহেতু এখনো এটা ইউজ করা যাবে, কারণ কি, কারণ হচ্ছে এটা অ্যাক্টিভের লাস্ট পয়েন্ট, তো এটা ইউজ করা যাবে এইখানে, সেটা বের করলাম। তারপরে হতেছে আমাদের এই ভিবি এর মান হতেছে 0.7, এটা কনসিডার করে আমরা হতেছে এই সূত্রটা দিয়ে এটা করব। তো এটা হুবহু এই এ নম্বরের মতোই, শুধু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে আগে এখানে 5 ভোল্ট ছিল, এখন এটা 5 ভোল্ট না, এখন এটা হচ্ছে 0.3 ভোল্ট হতে হবে। আশা করি বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমরা পরেরটাতে যাব। এবার হতেছে আমাদের যে কাজটা করতে হবে, মানে পার্থক্য কোন জায়গায়, পার্থক্য হতেছে এই যে এই জায়গায়, যে আমরা ওই সূত্রে এবার বিটা যে মানটা ইউজ করবো সেটা আর হতেছে আমরা 50 ইউজ করা যাবে না। এটা হতেছে আমাদের যেহেতু ডিপ স্যাচুরেশনে আছি, সেটা হতেছে আমাদের ইয়া করতে হবে। বিটা ফোর্সের ভ্যালু দিয়ে দেওয়া আছে, বিটা ফোর্সের ভ্যালু দিয়ে দেওয়া আছে কোথায়, এই যে 10, এই 10টা ইউজ করা হবে। তো এখন হচ্ছে সেটা যদি হয়, আর আরেকটা তো আগের কথাই আমরা জানি যে আমাদের স্যাচুরেশনে হতেছে আমাদের ভিসি এবার হচ্ছে 0.2। তাহলে হচ্ছে আগের অঙ্কটার মানে বি এর সাথে এটা পার্থক্য কি, বি এ হচ্ছে আমরা এটা 0.3 ধরতাম, এবার হচ্ছে আমাদের 0.2 ধরে আমাদের প্রথমে আইসি বের করতে হবে, এবং আইসি থেকে যে আইবিটা বের করব এটার জন্য আমাদের বিটা যেটা, সেটা বিটা ফোর্সড মানে হচ্ছে 10 ইউজ করতে হবে। 10 ইউজ করে আমরা আইবি এর মানটা পাবো। সেই আইবি ইউজ করে, আর ভিবি তো সব সময় কন্ডাক্টিং হইলে এটা সবসময় 0.7, তো সেটাতে কোনো সমস্যা নেই, আগের মতোই। তারপরে হচ্ছে সেই ভ্যালুটা দিয়ে আমরা ভিবি বের করি। তো পুরো অঙ্কটার প্রসিডিউরটা সেম। আশা করি বুঝাইতে পারছি। তো কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে একটু আনমিউট করে একটু বলেন, ওই জায়গাটা আরেকবার একটু রিপিট করে। ওকে, আশা করি বুঝাতে পারছি। তো আমাদের এই এক্সাম্পলটা শেষ। তো এখন হচ্ছে আমরা হচ্ছে পরের এক্সাম্পলটা করব। তো পরের এক্সাম্পল আমরা শুরুতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি, এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এই এনপিএন ট্রানজিস্টরে আমাদের যেটা বেস, সেটা ডিরেক্টলি 6 ভোল্টের সাথে কানেক্টেড। তার মানে আমরা শুরুতেই লিখে নিতে পারি যে আমাদের ভিপি সমান হচ্ছে 6। তারপরে এখানে আমরা ডিরেক্টলি সি এর ভ্যালু পাইতেছি না, আমরা ডিরেক্টলি ই এর ভ্যালু পাইতেছি না। তো এখন হচ্ছে আমরা দেখি যে কোশ্চেনে কি বলা আছে, যে আমরা হচ্ছে সবগুলা নোড ভোল্টেজ আর কারেন্ট থ্রু ব্রাঞ্চ এটা পাইতে চাই। এখন নোট দিস সার্কিট ইজ আইডেন্টিক্যাল টু এত, এটা আমাদের দরকার নাই। আমাদের বেস ভোল্টেজ তো 6 ভোল্ট, আমি দেখে নিয়ে আসলাম। আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে বিটা অ্যাট লিস্ট হচ্ছে 50, তার মানে বিটা মিনিমাম হচ্ছে 50। তো এখানে তাহলে শুরুতে আমাদের এই যেটা মোড অফ অপারেশন, মোড এটা কিন্তু বলে দেওয়া নাই। তো মোড যদি বলে দেওয়া না থাকে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর কি, শুরুতে অ্যাক্টিভ ধরা, অ্যাক্টিভ ধরে সবগুলো অঙ্ক করা, অঙ্ক করে আমাদের চেক করা, এটা যেহেতু এনপিএন তার মানে আমাদের ভিসিবি চেক করব, সেটা হচ্ছে কত, ভিসিবি -0.4 এর চেয়ে বড় কিনা। যদি ঠিক থাকে তাহলে আমাদের অ্যাক্টিভে কাজ শেষ, যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে আমরা স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনে গিয়ে আমরা হচ্ছে কি করব, এই অ্যাক্টিভে হতেছে আমরা ভিবি হতেছে 0.7 ধরে নিব, আর স্যাচুরেশন আমরা কি করব, ভিবি 0.7 ধরবো, তার সাথে ভিসি হচ্ছে 0.2 ধরবো। 2 ধরে আমরা হচ্ছে এবার কি বের করব, আমরা আইবি বের করব, আইবি বের করে বিটা বের করব। এখন বিটাটা হচ্ছে, বিটা মিনিমাম হচ্ছে ছোট কিনা এটা বের করব। যদি ছোট হয় তাহলে আমাদের এটা স্যাচুরেশন, তাহলে অঙ্ক শেষ। যদি ছোট না হয় দেন আমাদেরকে আবার কাট অফ ধরে অঙ্কটা করা লাগবে। কাট অফের জন্য হতেছে আমাদের সূত্রটা কি, সবগুলা কারেন্ট হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর। তো আমরা হচ্ছে ধীরে ধীরে এইভাবে যাব। তো শুরুতেই হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে অ্যাক্টিভ অপারেশন ধরে নিছে। তো অ্যাক্টিভ অপারেশন ধরে নিলে আমাদের শুরুতে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ভিবি সমান হচ্ছে 0.7 ধরতে হবে। তো ভিবি সমান যদি 0.7 হয় তাহলে ভিবি মাইনাস ভিই এটা ইকুয়ালস টু আমাদের 0.7। এখন ভিবির মান কত, ভিবির মান হচ্ছে 6, তাহলে ভিই সমান আসতেছে হচ্ছে কত, সেটা হচ্ছে 5.3 চলে আসলো। কারণ আমাদের এই যে এই পয়েন্টের এই নোডের ভোল্টেজটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ। এটা আপনাদের পরীক্ষার খাতায় 1, 2, 3 এভাবে না দেখালেও চলবে, কোনো সমস্যা নেই। এটা আপনাদের বোঝানোর জন্য 1 নম্বর স্টেপটা দেখানো হয়েছে। তাহলে এখন এই রেজিস্ট্যান্সটা যদি আমি 2 নোডের ভোল্টেজটা জানি তাহলে আমরা কি সেই 2 নোডের কারেন্টটাও বের করতে পারবো। তাহলে আমাদের এখানে IE সমান কি? IE সমান হচ্ছে 5.3, মানে এই ভোল্টেজটা VE মাইনাস 0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এটা করে আমি IE এর মান পেলাম 1.6 মিলি অ্যাম্পিয়ার।
তো গেল, তাহলে আইই পাইলাম। আই যদি পাই তাহলে আই দিয়ে হইতেছে আমাদের বিটার মান দেওয়া আছে হইতেছে মিনিমাম 50, সেখান থেকে আমরা আলফা বের করতে পারবো, সেটা হচ্ছে 50/51। তাহলে আই আর আলফা ইউজ করে আমরা কি বের করবো, আইসি বের করবো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। তো এখানে আইসির এক্সাক্ট ভ্যালুটা বের করে নাই, কেন করে নাই আমি জানি না। এটা আপনারা পরীক্ষার হলে বের করেন, যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। তো আপনি হচ্ছে আইসির যেহেতু এক্সাক্ট ভ্যালুটা বের করতেছেন, বের করতে পারবেন, তো আপনি এক্সাক্ট ভ্যালুটা বের করে এটা রাফলি হতেছে আইসি আর আইবিটা হচ্ছে অলমোস্ট ইকুয়াল ধরে নিছে। সরি, আইসি আর আই এটা অলমোস্ট ইকুয়াল ধরে নিছে। তো এটা রাফলি ক্যালকুলেশন করলে হয়তো 1.56 বা 1.57 এরকম কিছু একটা ভ্যালু আসবে। তো এটা অ্যাজাম্পশনটা ভ্যালিড ধরাই যায়। তো আমাদের আইসিটা আমরা বের করব। আইসি বের করলে তারপর হতেছে আমাদের কি বের করব, তাহলে আমাদের এই যে এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটার আমি এক নোডের ভোল্টেজ জানি, কারেন্টটাও জানি, তাহলে আমাদের কি, কারেন্টটা হতেছে আমাদের এই যে ভিসি, যেটা ভিসির ভোল্টেজটা আমরা বের করতে পারবো। তো ভিসির ভোল্টেজ এখানে আসে হচ্ছে 2.48। 2.48 যদি হয় তাহলে আমাদের ভিসিবি কত হয় দেখেন তো। ভিসিবি ভিসিবি আসে হতেছে 2.48, আর ভিবি হতেছে আমাদের 6। তাহলে এটা তো কত আসে, মানে -4 পয়েন্ট সামথিং কিছু একটা আসে, মাইনাস থ্রি পয়েন্ট -3.52 আসে। -3.52, তো আমাদের কন্ডিশন কি ছিল, কন্ডিশন ছিল হচ্ছে -0.4 হচ্ছে বেশি হতে লাগবে, তাহলে আমাদের কন্ডিশনটা ফুলফিল করে নাই, কন্ডিশন ফুলফিল করে নাই, এই কারণে আমাদের এই জিনিসটা আর অ্যাক্টিভ মোডে নাই। তাহলে আমাদের প্রথম স্টেপটা শেষ। তো এখানে এটাই বলা আছে, শর্টে বলা আছে আরকি। তো আমাদের যদি অ্যাক্টিভ মোডে না থাকে তাহলে আমাদের সেকেন্ড কাজটা কি? সেটা হচ্ছে স্যাচুরেশন মোডে ধরে করা। তাহলে এখন স্যাচুরেশন মোডে যদি যাই তাহলে আমাদের প্রথম কাজটা কি? স্যাচুরেশন এ হতেছে আমাদের এই ভিসি, প্রথম কাজটা হতেছে ভিবি সমান হতেছে 0.7 ধরা। 0.7 ধরে কিছু একটা ভ্যালু বের করা। আর সেকেন্ড কাজটা হচ্ছে ভিসি এর মান হচ্ছে 0.2 ধরা। 0.2 ধরে কিছু একটা বের করা। তাহলে আমরা প্রথমে ভিবি মান হচ্ছে 0.7 ধরে আগের মতোই ভি এর মান 0.3 পাইলাম। 5.3 পাইলাম। সেক্ষেত্রে আমরা ভিআইই এর মান হচ্ছে 1.6 পাইলাম। এখন আগের থেকে পার্থক্য কোন জায়গায়? এই জায়গাটায় পার্থক্য। আগে হতেছে এই জায়গাটার পর বিটার মানটা ধরে আমরা হতেছে আইবি বের করতাম। কিন্তু এইখানে আমরা যেহেতু স্যাচুরেশন এ আছি, তার মানে আমরা এই অ্যাক্টিভ রিজনে বিটার মানটা ধরতে পারবো না। আমাদের এবার টার্গেট হচ্ছে বিটার মানটা বের করা। তো এই কারণে হচ্ছে আমাদের কি এই ভি আর এডিশনাল যে ইনফরমেশনটা পাইছি সেটা ইউজ করে আমরা ভিসির মানটা বের করা। তো এটার মান হতেছে ভিসি মাইনাস ভিই ইজ ইকুয়ালস টু 0.2। তাহলে হচ্ছে আমাদের ভিসি সমান কত হচ্ছে 0.2 প্লাস ভিই। তো এখানে হচ্ছে আমরা ভি এর মান পাইছি 5.3, সেই মানটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা এক্স্যাক্টলি ভিসি এর মান পাবো 5.5। এখন এই রেজিস্ট্যান্সে আমরা এই নোডের ভোল্টেজ পাইলাম 5.5, এই নোডের ভোল্টেজ 10 ভোল্ট আছে, এটা রেজিস্ট্যান্স দেওয়া হলো, তাহলে আমরা এইটার মধ্যে থেকে কারেন্ট যেটা সেটা পাবো, সেটা কত, 10 মাইনাস 5.5 ডিভাইডেড বাই 4.7। তো ওইটাই করছে, করে মানটা পাইছে কত, মানটা পাইছে হচ্ছে 0.96। তাহলে এখন আমাদের এই যে এখানে এখানে আমরা আইবি ইজ ইকুয়ালস টু কি জানি, আইই মাইনাস আইসি। তাহলে আমরা আই এর মানও বের করছি, আইসি এর মানও বের করছি, তাহলে আমরা কেসিএল করে আমরা আইবির মানটা বের করবো। তাহলে আইবির মানটা বের করলাম, বের করে এবার হচ্ছে আমাদের টার্গেট কি, স্যাচুরেশনের জন্য, স্যাচুরেশন কিনা এটা টার্গেট হতেছে বিটা চেক করা, বিটার মানটা বের করে এটা চেক করা। তো আমাদের বিটার মানটা এখন বের করবো, বিটা ইজ ইকুয়ালস টু আইসি বাই আইবি, সেটা মান আসছে কত, 1.5। তাহলে এটা অফকোর্স আমাদের যেটা বিটা মিনিমাম যাচ্ছে সেটা হচ্ছে কম, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা স্যাচুরেশন মোডে কাজ করতেছে, আমাদের এই অ্যাজাম্পশনটা ভ্যালিড। তো এখানে এটা লেখা আছে যে বিটা 4 যেহেতু লেস দেন মিনিমাম হতেছে বিটা, তাহলে হতেছে এই জিনিসটা স্যাচুরেটেড। স্যাচুরেটেড তারপর বাকি কথাবার্তাগুলা এমনি আপনাদের নলেজের জন্য বলছে, তো এগুলা আর কি পরীক্ষার হলে লেখার দরকার নেই, এমনিতে আপনারা রিডিং দিলে দিতে পারেন। তো অঙ্কটা এখানেই আর কি শেষ হবে। তারপরে আর কি আমরা দেখবেন যে সব কারেন্ট আর ভোল্টেজ বের হয়েছে কিনা, যদি কোনো কারেন্ট বা ভোল্টেজ স্টিল মিসিং থাকে ওই জায়গায় জিনিসটা আর কি পরে ক্যালকুলেশন করে দিবে। তো আমাদের মোটামুটি এই পর্যন্তই অঙ্কটা শেষ এখানে। সবাইকে অঙ্কটা বুঝতে পারছি? বুঝলে একটু ইয়েস লিখি। না বুঝলে একটু আনমিউট করে বলেন কোন জায়গাটা রিপিট করবো। ওকে, আশা করি বুঝাতে পারছি। তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। কেউ কি কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। তো এখানে একই কথা। উম হুম,
তো আমরা আসছি হচ্ছে কত দূর, আমরা আসছি হচ্ছে 5.6 এ। তো 5.6 এ আমাদের হচ্ছে এখানে হতেছে সেম প্রসিডিউর। এখানে আমরা দেখতেছি যে আমাদের বেসিক্যালি ভিবির মানটা হচ্ছে 0, আর হচ্ছে কত দূর করলাম, হ্যাঁ এত দূর করছি। দেন আমাদের এটা হচ্ছে বেসিক্যালি এনপিএন। তারপরে হচ্ছে আর কোনো ইনফরমেশন এখান থেকে পাচ্ছি না। তারপরে হচ্ছে এখানে কিছু ইনফরমেশন আছে কিনা দেখি। এখানেও কোনো ইনফরমেশন দেওয়া নাই। তাহলে হচ্ছে আমরা আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউরের মতো করে যাব। তো প্রথমে আমরা দেখব হতেছে যে উম, আমরা যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী যাই তাহলে দেখবো হতেছে যে এই অঙ্কটা বেশ বড় হবে। তো আপনারা কিন্তু পরীক্ষার হলে এই স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী যাবেন। আগে অ্যাক্টিভ ধরবেন, ধরে হচ্ছে ভিসিবি বের করবেন, দেখবেন হচ্ছে এই জিনিসটা ভ্যালু মিলতেছে না, তাহলে এই জিনিসটা অ্যাক্টিভ না। তারপর স্যাচুরেশনে যাবেন, সেম ভাবে বিটা বের করবেন, বিটা বের করে দেখবেন যে এটা স্যাচুরেশনে মিলতেছে না, তারপরে কাট অফ বের করে অঙ্কটা করবেন। তো এইখানে এত কিছু না করে ডিরেক্টলি হচ্ছে কিভাবে কাট অফ বলছে এই জিনিসটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দেওয়া। তবে আপনাদের আবারও ওয়ার্ন করতেছি যে এই শর্টকাটটা দিয়ে পরীক্ষা হলে করতে গেলে অনেকেরই মিলবে না, হয়তো দেখা যাবে 2-4 জনের মিলছে কিন্তু বাকিরা কিন্তু ধরা খাবে। তো এই কারণে আপনাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর যেটা, যেটা জেনারেল স্টেপ, আপনার অঙ্কটা একটু বড় হোক, একটু টাইম বেশি লাগুক, আপনারা এইভাবে ফুড প্রসিডিউর দিয়ে করেন, তাহলে আপনার পরীক্ষা হলে মেলানোর সম্ভাবনা বেশি। কিন্তু কেউ যদি আর কি শর্টকাট প্রসিডিউরটা একদম ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন, মানে এটা তো এখানে দেখাইতেছি, অন্যান্য কেসে যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে তো অফকোর্স মার্ক পাবেন, সেটা সমস্যা নেই। কিন্তু এই যে এখানে ওই ঝামেলাটা বেশি থাকে যে সবসময় হতেছে এখানে যে লজিকটা বলতেছে সেটা সবসময় নাও খাটতে পারে। হুম। তো তখন আর কি হতেছে, বা আপনি ভুলভাবে বুঝলে ভুলভাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হতেছে ভুল হতে পারে। যেমন হতেছে আমাদের এবার ওই ইয়াতে যেটা মিডে সবাই হচ্ছে i5টা হচ্ছে 0 ধরছে, কিন্তু i5টা তো 0 না। মানে আমাদের i5 এর যে রেজিস্ট্যান্সটা আছে সেটার তুল্যরোধ বের করে দেখা যায় যে এই তুল্যরোধের হচ্ছে আমার দুই পাশে হতেছে ইয়াটার কি নাম বলে, ভোল্টেজ ডিফারেন্স থাকে। তো ভোল্টেজ ডিফারেন্স থাকলে তো আমাদের i5 টা 0 হবে না। তো এটা অনেকেই ভুল করছে। তো এই কিন্তু আপনাদের ক্লাসেও বলে দিছিলাম যে আপনাদের এই শর্টকাটটা ইউজ করার দরকার নাই। অনেকের ভুল হতে পারে। আপনারা লুপ দিয়ে করেন। তো 2-3 জন লুপ দিয়ে করছেন, তারা কিন্তু আবার ঠিক মতো করতে পারছে। তাদের জন্য অঙ্কটা একটু বড় হইছে, কিন্তু হচ্ছে লুপ দিয়ে করে i5 এর মান একটা চলে আসছে। নন জিরো একটা ভ্যালু আসছে। তো তাদের জন্য কিন্তু অঙ্কটা হয়েছে। যাই হোক, আমরা হতেছে এখন এটা একটু শর্টকাটটা বোঝার চেষ্টা করি। তো এখানে যে লজিকটা সেটা হইতেছে কি, সেটা হইতেছে যে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি আমাদের এইটা প্রথমে আমরা চেক করব যে এই জিনিসটা কন্ডাক্টিং কিনা, কে কন্ডাক্টিং কিনা, আমাদের ভিবিই বা হতেছে আমাদের ইবিজে, ইবিজে এই জায়গাটা কন্ডাক্টিং কিনা। তো এটা হচ্ছে ওই যে আমাদের একটা চার্ট তো প্রথমে পড়ছি যে আমাদের ইবিজে আর হতেছে সিবিজে ছিল, সিবিজে ছিল, তারপর হতেছে আমাদের অ্যাক্টিভে কি হয়, অ্যাক্টিভে এ হতেছে ফরওয়ার্ড থাকে, এ হতেছে রিভার্স থাকে। স্যাচুরেশনে কে থাকে, এটা ফরওয়ার্ড থাকে, এটা ফরওয়ার্ড থাকে। শুধুমাত্র একটাই যেটা, সেটা হচ্ছে কাট অফ। সে কাট অফে কে থাকে, এটা রিভার্স থাকে, আর এটা কি হয়, এটাও রিভার্স থাকে। তাহলে আমরা দেখতেছি যে ইবিজেটা যদি ফরওয়ার্ড হয় তাহলে সে অ্যাক্টিভ হইতে পারে, স্যাচুরেশন হতে পারে। কিন্তু আমরা যদি শুরুতেই প্রমাণ করতে পারি যে ইবিজিটা হচ্ছে রিভার্স, তাহলে তার অ্যাক্টিভ আর স্যাচুরেশন হওয়ার কোনো চান্স নেই, সে হচ্ছে ডিরেক্টলি কাট অফ হয়ে যাবে। তাহলে আমরা ডিরেক্টলি তখন বলতে পারবো যে ইবিজিটা মানে এই বিজিটিটা কাট অফ মোডে আছে। তো এটাই হচ্ছে আমরা এখন বোঝার চেষ্টা করি। তো এখন দেখেন আমার এটা কি, এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তো পিটা কিসে কানেক্টেড আছে, পিটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে কানেক্টেড আছে, তাই না? এখন গ্রাউন্ডে যদি কানেক্টেড হয়, আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখেন তো আমাদের এনপিএন এ কি হয়, এনপিএন এ সবসময় এই কালেক্টর থেকে একটা কারেন্ট আসে। আমি এটা না হয় ব্লাঙ্কেই লিখি, ব্লাঙ্ক এই জায়গাটা লিখি তাহলে বোঝাতে সুবিধা হবে। আমাদের এই ইয়াতে কি হয়, এনপিএন এ কি হয়, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তো আমাদের এনপিএন এ কি হয়, কালেক্টরে একটা কারেন্ট আসে, বেস থেকে একটা কারেন্ট আসে, দুটা কারেন্ট যোগ হয়ে আমার ইমিটারে যায়। এটা কিন্তু আমরা ওই যে প্রথম ক্লাসেই পড়ছিলাম যে এইভাবে দেখায় কিন্তু আমরা হচ্ছে এই জিনিসটা প্রুফ করছিলাম, মনে পড়তেছে? যে এই পাশ থেকে কিছু ইলেকট্রন এখানে যায়, তারপর এই ইলেকট্রন, কিছু ইলেকট্রন এদিক দিয়ে ফেরত আসে, কিছু ইলেকট্রন এদিক দিয়ে আসে। তারপরে ইলেকট্রনের অপোজিট ডিরেকশনে কারেন্ট যায়, তার মানে আমাদের এইখান থেকে কিছু কারেন্ট আসবে, এখান থেকে কিছু কারেন্ট আসবে, তারপরে এই পাশ দিয়ে আইই কারেন্ট আসবে। এটা কিন্তু ওই প্রথম দিকে যখন হচ্ছে আমরা কিভাবে কারেন্ট ফ্লো হয় তখনই পড়ছিলাম। তাহলে আমরা হতেছে যে জিনিসটা এখান থেকে বুঝতে পারলাম যে যদি এই ডায়োডটা কন্ডাক্টিং হয়, যদি এই ডায়োডটা কন্ডাক্টিং হয় তাহলে এখানে আমার অফকোর্স
এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে হবে। এখন কারেন্ট যদি এই ডিরেকশনে ফ্লো করে, তাহলে আমার যদি এই জিনিসটা গ্রাউন্ড হয়, এই জিনিসটা গ্রাউন্ড হয়, তাহলে এটা 0 ভোল্ট। যদি 0 ভোল্ট, তো কারেন্ট যদি উপর থেকে নিচে যায়, তাহলে আমাদের এই পয়েন্টটা তো অফকোর্স কি হবে, 0 থেকে বেশি হবে। যতই কিছু হোক না কেন, আমাদের এই পয়েন্টটা 0 থেকে বেশি হবে। ধরে নিলাম কথা কথা 2 ভোল্ট আছে, কথার কথা। এটা এখন 0 থেকে বেশি 1 ভোল্টও থাকতে পারে, 1.5 ভোল্টও থাকতে পারে, 0.5ও থাকতে পারে। তো সেটা আমাদের কনসার্ন না। আমাদের এখন মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে দেখা যে ইমিটার বেস জাংশন এটা ফরওয়ার্ড আছে নাকি রিভার্স আছে। তো আমি এখানে 0 থেকে বড় একটা ভ্যালু, একটা র্যান্ডম একটা ভ্যালু 2 ভোল্ট ধরে নিয়ে আপনাদের বুঝাই দিয়েছি সিনারিওটা। তো এখন দেখেন তো, আমাদের এটা হতেছে বেস, এটা হচ্ছে ইমিটার, তো এটা হচ্ছে ইমিটার বেস জাংশন, যেখানে পি এর ভোল্টেজ হচ্ছে 0, আর এন এর ভোল্টেজ হচ্ছে 0 থেকে বড় সামথিং গ্রেটার দ্যান 0। তাহলে দেখেন তো, আমাদের এটা কি ফরওয়ার্ড নাকি রিভার্স, বলেন তো। এটা রিভার্স, কারণ পি লোয়ার ভ্যালুতে আছে, এন হায়ার ভ্যালুতে আছে। তাহলে আমাদের ইমিটার বেস জাংশনটা কি ফরওয়ার্ড আছে? না, এটা রিভার্স বেস, রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াস যদি থাকে, তাহলে আমাদের তো এই যে অ্যাক্টিভ বা স্যাচুরেশন থাকার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে তাহলে কি কাট অফে আছে। তো কাট অফে যদি থাকে, তাহলে আমরা কি করব, আইবি ইজ ইকুয়ালস টু 0, আইসি ইজ ইকুয়ালস টু 0, আর আইই ইজ ইকুয়ালস টু 0। প্রথমে এই তিনটা ভ্যালু ধরে নিয়ে তারপর হচ্ছে বাকি নোড ভোল্টেজ আর ব্রাঞ্চ কারেন্ট গুলো বের করবো। তাহলে এখানে হচ্ছে এই যে ধরে নিছে আইই 0, আইবি 0, আইসি 0। আশা করি এটা সবাই বুঝতে পারছি। তাহলে এখানে যদি এটা 0 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে হচ্ছে আমার কি আমাদের এইখানে হতেছে এই 7 কিলো ওহমে কোনো ভোল্টেজ ড্রপ করবে না, তাহলে এই 10 ভোল্ট এই পুরাটাই হতেছে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। বা আপনারা হতেছে ইয়াও অ্যাপ্লাই করতে পারেন, আমরা যে মেথডটা শিখছি, যে মনে করেন এটা ভিসি, তাহলে 10 মাইনাস ভিসি ইজ ইকুয়ালস টু কারেন্টের মান 0 ইন্টু হচ্ছে 4.7। তাহলে এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারি ভিসি ইজ ইকুয়ালস টু 10 ভোল্ট। সিমিলার ভাবে এটা যদি 0 হয়, তাহলে আমাদের এখানে যদি কোনো ভোল্টেজ ড্রপ না হয়, তাহলে আমাদের আলটিমেটলি কাট অফ হলে এখানেও 0 ভোল্ট। আর এখানে তো গ্রাউন্ড করা আছে, তার মানে আমাদের 0 ভোল্ট। তাহলে এইভাবে হতেছে আমরা আমাদের জাস্ট একটু ইন্সপেকশন করে আমরা বুঝতে পারছি যে এটা রিভার্স বায়াসড, এবং রিভার্স বায়াসড হলে আমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না। আমরা তারপরে খুব ইজিলি সবগুলা নোড ভোল্টেজ আর ব্রাঞ্চ কারেন্ট বের করতে পারবো। সবাইকে এই জিনিসটা বুঝছি? বুঝলে একটু ইয়েস লিখে। আমি কি এটা আবার রিপিট করব? বাকিরা? আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম সবাই বুঝছে। তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। আমি কিন্তু আবারও বলতেছি, আপনারা ডিরেক্ট এই মেথডটাতে করতে যাইয়েন না। তাহলে দেখা যাবে যে 30-35 জনের মধ্যে হয়তো 3-4 জন ঠিক মতো ধরতে পারবেন, বাকিরা আর কি ভুল করবেন, তখন কিন্তু মার্ক খারাপ চলে আসবে। ঠিক আছে? আপনারা একটু কষ্ট করে হইলেও, টাইম তো এনাফ থাকে, আপনারা এই প্রসিডিউরেই যাবেন। এইটা হচ্ছে একদম বুলেট প্রুফ মেথড, এইখানে কোনো ভুল নেই। এটা আপনার একটু বড় হইলেও, আপনি যদি ক্যালকুলেশন সব ঠিক থাকে, আপনার এই প্রসিডিউরে গেলে অঙ্ক 100% ঠিক থাকবে, যদি আপনার ক্যালকুলেশন ভুল না হয়। ঠিক আছে? তো আপনারা এই প্রসিডিউরটাতেই যাবেন। ওকে, তো এখানে কিছু এক্সারসাইজ আছে, আপনারা এটা করে নিন। এগুলা করে দিলাম না, এখানে জাস্ট হচ্ছে এই চিত্রগুলারই চিত্রগুলারই হচ্ছে বিভিন্ন রেজিস্ট্যান্স বা ভোল্টেজ ভ্যালু কমায় বা বাড়ায় বিভিন্ন অঙ্কগুলা দিছে, বা আলফার ভ্যালু বা বিটা ভ্যালু হালকা হালকা একটু চেঞ্জ করে এই জিনিসগুলো দিচ্ছে, এগুলো আপনারা একটু করে নিন। ঠিক আছে? তো আমরা হচ্ছে পরের অঙ্কটাতে যাই। তো পরের অঙ্কে হচ্ছে আমরা এতক্ষণ সবকিছু এনপিএন এ করলাম, পরে দুটো অঙ্ক হতেছে পিএনপি, তারপর আবার এনপিএন আসবে, তারপর আবার পিএনপি আসে, সবার লাস্ট হচ্ছে খুব কঠিন একটা অঙ্ক আছে, সেটা দিয়ে হতেছে আমাদের ইয়াটা শেষ হবে। ওকে, চলুন শুরু করি। তো এতক্ষণ আমরা সবকিছু এনপিএন দিয়ে দেখলাম, এখন হচ্ছে আমাদের পিএনপি তে করতে হবে। তো পিএনপি শুরু একটু রিক্যাপ করি, যদিও শুরুর দিকে বলছিলাম, তারপর আমরা একটু রিক্যাপ করি যে আমার এনপিএন এ কি করতাম। এনপিএন এ যদি হতেছে আমাদের অ্যাক্টিভ হয় তাহলে হতেছে আমরা ভিবিই সমান হতেছে 0.7 ধরতাম। আমরা পিএনপি তে কি করব, পিএনপি তে অ্যাক্টিভ হইলে আমাদের এটা 0.7ই থাকবে, কিন্তু ভিবিই হবে না, উল্টা যাবে, সেটা হবে ভিইবি। তারপর আমরা স্যাচুরেশনে কি করতাম, স্যাচুরেশনে ভিসিই সমান হতেছে 0.2 ধরতাম, এখানেও সেম থাকবে,
কিন্তু পার্থক্য কি, এটা ভিইসি হবে, ভিইসি সমান হচ্ছে 0.2 হবে। আচ্ছা, এইখানে হচ্ছে যে কন্ডিশন চেকিংটা ছিল অ্যাক্টিভে কন্ডিশন চেকিং ছিল হচ্ছে ভিসিবি ইজ গ্রেটার দেন -0.4, আর এই পিএনপি কন্ডিশন চেকিং হচ্ছে ভিসিবি ইজ লেস দেন 0.4। ঠিক আছে, এখানে মাইনাসটা হবে না, আর কি কি বলে এটাকে, সাইনটা সাইনটা হচ্ছে উল্টা যাবে। এতটুকুই পার্থক্য, আর বাদ বাকি মোটামুটি সেম যতদূর মনে পড়তেছে। তারপর এক্সট্রিম যদি নতুন কিছু বের হয় তাহলে এটা অঙ্ক করানোর সময় শিখাই দিই। তাহলে প্রথমে আমরা বুঝতেছি এটা কি, তীর চিহ্ন এখানে পি, এটা হচ্ছে এন, তাহলে এটা হচ্ছে পিএনপি। পিএনপি যদি হয় তাহলে আমাদের এইটা হইতেছে আমাদের ইমিটার, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর। এটা ইমিটার কেন, কারণ এখানে তীর চিহ্ন আছে, আর এটা হচ্ছে আমাদের বেস। ওকে, তো এখন হচ্ছে আমাদের ইমিটারে এখানে 10 ভোল্ট আছে, বেজের ভ্যালু ডিরেক্টলি হতেছে 0 বলা যাইতেছে, আর এখানে কালেক্টরের এখানে -10 ভোল্ট আছে। ওকে, ফাইন। তাহলে এখন হতেছে আমরা ধীরে ধীরে এই অ্যানালাইজ করলাম। এখন সার্কিটে কিছু বলা আছে কি আর কিছু বলা নাই। এখানে হতেছে আমাদের সবগুলো নোড ভোল্টেজ আর কারেন্ট ধরে নিতে বলছে। তো আমাদের যদি কোথাও বিটার ভ্যালু বলে দেওয়া না থাকে, তো আমরা নরমালি বিটার ভ্যালু 100 ধরে করি। তো কেউ যদি 50 ধরে করতে চায় এটা ভুল না। তবে নরমালি 100 ধরে করাটা হতেছে আমাদের কি বলবো, স্ট্যান্ডার্ড আরকি। ঠিক আছে? আমাদের যদি বিটার ভ্যালু বলে দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমরা বিটার ভ্যালু নরমালি 100 ধরা লাগে। তো এখন হতেছে আমরা ধীরে ধীরে অঙ্কটা করি। তো এখানে হতেছে আগের মতোই, যে আমাদের হতেছে প্রথমে আমরা কি ধরবো, প্রথমে আমরা হতেছে জিনিসটা অ্যাক্টিভ ধরে অঙ্কটা করব। তারপরে অ্যাক্টিভের জন্য কন্ডিশন চেকিং করব। তারপরে না মিললে হচ্ছে স্যাচুরেশনে যাব। তারপর স্যাচুরেশনে গিয়ে কন্ডিশন চেকিং করব। তারপর না মিললে হতেছে আমাদের কি কাট অফ। তো আমরা হচ্ছে ধীরে ধীরে করি। তো আমাদের প্রথমে অ্যাক্টিভ ধরতে হবে। তাহলে আমাদের প্রথমে যদি অ্যাক্টিভ ধরি তাহলে এটা যেহেতু পিএনপি, তাহলে আমাদের কি করতে হবে, ভিইবি সমান হতেছে 0.7 ধরতে হবে। ভিইবি সমান যদি 0.7 হয় তাহলে হচ্ছে আমাদের কি ভিই মাইনাস ভিবি সমান হচ্ছে আমাদের 0.7, ভিবির মান হচ্ছে 0, তাহলে হচ্ছে আমাদের ভিবির মান আসতেছে হচ্ছে ভিইর মান আসতেছে হচ্ছে 0.7। তার মানে আমাদের এই যে এই নোডটা, এই নোডের ভোল্টেজটা চলে আসলো হচ্ছে 0.7। এটা যদি আসে তাহলে হচ্ছে আমাদের কি হলো, আমাদের এখন এই কারেন্টটা আমরা পাবো, এই কারেন্টটা হচ্ছে আমাদের বেসিক্যালি আইই। তাহলে আইই সমান কি 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 2, এটা ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো, এটা ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। তারপরে আমাদের যেহেতু হতেছে বিটার মান দেওয়া নাই, অ্যাক্টিভে হতেছে আমরা বিটার মান দেওয়া না থাকলে আমরা 100 কনসিডার করব। আর বিটার মান যদি 100 হয় তাহলে হচ্ছে আলফা ক্যালকুলেশন করলে আমাদের 0.99 হয়। 0.99 হয় তাহলে আমাদের এখান থেকে আইসির মানটা পাবো। আইসি ইজ ইকুয়ালস টু কি, আলফা ইনটু আই। তো এটা ক্যালকুলেশন করে আমরা আইসির একটা মান পাবো। তাহলে আইসির মান পেলে আমরা এইটা কারেন্টটা পেয়ে গেলাম। এটা কারেন্ট পেয়ে গেলে আমরা কি ভিসি ইজ ইকুয়ালস টু -10 প্লাস আইসি ইনটু আরসি, এটা হলো হচ্ছে 1। এটা ধরে আমরা ভিসির একটা মান পাবো। তো এইখানে মান পাইলাম। এটার মান পাইলে তারপর হতেছে আমরা কি চেক করব, আমরা ভিসির মানটা পাইলাম, তাহলে হচ্ছে ভিসিবির মানটা এবার চেক করব। ভিসিবির একটা মান আসবে, সেই মানটা হচ্ছে সমান কি, ভিসি যে পাইলাম মাইনাস হচ্ছে 0, সেই মানটা এখন আমরা চেক করব, সেটা হতেছে কি 0.4 এর চেয়ে ছোট কিনা। যদি 0.4 এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের আর অঙ্ক করা লাগবে না, যদি 0.4 এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমরা এই অঙ্কটা করব। তো এটা হচ্ছে আমাদের রাফ একটা আউটলাইন। এখন আমরা ক্যালকুলেশন গুলো দেখবো স্লাইড থেকে। তো এখানে আমরা ভি এর মান তো বের করছি 0.7, ভি এর মান আসছে হতেছে 4.65, সেখান থেকে আইসি বের করছি, আইসি বের করে হতেছে আমরা ভিসি এর মান বের করছি। তো এখন আমরা ভিসি এর মান, ভিসিবি তাহলে কত আসতেছে, ভিসিবি মান আসতেছে -0.4। তো এই জিনিসটা তো অফকোর্স আমাদের কি 0.4 এর চেয়ে ছোট, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে। তো আমাদের এই সাপোর্টস আওয়ার অ্যাজাম্পশন, তাহলে আমাদের আর অঙ্ক করতে হবে না, আমাদের এখানেই শেষ। তাহলে শুধু আর একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে আইবি বের করা। আইবি আপনারা এইভাবেও করতে পারেন, আবার হচ্ছে আইবি কিভাবে বের করতে পারেন, আইবি ইজ ইকুয়ালস টু আইই মাইনাস আইসি, এটা করলেও হবে। ঠিক আছে, যে কোনো একটা প্রসিডিউর করলে হবে। তাহলে এইভাবে হতেছে আমাদের এই অঙ্কটার সবগুলা নোড ভোল্টেজ আর নোড কারেন্ট আমরা বের করলাম। আশা করি সবাই বুঝতে পারছি। বুঝলে একটু ইয়েস লিখি প্লিজ। স্যার, 0 প্লাস কিভাবে আসছে বুঝি নাই। আচ্ছা রবিন, আপনি কি হচ্ছে আগের অঙ্কটার কথা বলছেন? আচ্ছা, এইখানে যেটা বলছিলাম, এই যে কোন জায়গাটায়, এই যে জায়গাটা আছে, যে এই রেজিস্ট্যান্সটার উপরে আসে হচ্ছে আমাদের 10, নিচে আসে হচ্ছে আমাদের ভিসি, এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আমাদের 0, আর একটা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 4.7। তাহলে দেখেন তো আমাদের 10 মাইনাস ভিসি ইজ ইকুয়ালস টু 0 ইন্টু 4.7, এইভাবে লিখছি আর কি।
বুঝতে পারছি আশা করি এখন। কারেন্ট হচ্ছে কাট অফে হতেছে আমরা কি বলছি, কাট অফে হতেছে আমরা সবগুলা কারেন্ট জিরো ধরে নেব, এই কারণে এটা 0 × 4/7। বুঝছেন আপনি রবিন? আর পরের অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছি। এটা তো আগের মতোই, শুধু পার্থক্য হচ্ছে এনপিএন এর জায়গায় পিএনপি আসছে। তো পিএনপির জন্য আমরা সতর্কভাবে শুধু এই জায়গাটা একটু চেঞ্জ আনবো, আর কোন জায়গায়, এই জায়গাটা একটু চেঞ্জ আনবো। বাকি অঙ্ক পুরা প্রসিডিউর এনপিএন এর মতো। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। তো বুঝতেই পারতেছেন আমাদের পরের অঙ্কটা কি আসতে যাচ্ছে। প্রথমে আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে দেখবো যে না এটা তো অ্যাক্টিভ না, তারপর হচ্ছে আবার স্যাচুরেশন করব, তারপর স্যাচুরেশন করে দেখবো যে এটা স্যাচুরেশন নাকি এটাও অ্যাক্টিভ। ও, এটাও অ্যাক্টিভের অঙ্ক আর কি, এইটাতে মনে হচ্ছে ওই জিনিসটা আসবে। ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভ ধরবো, অ্যাক্টিভ ধরে দেখবো যে না এটা অ্যাক্টিভ না, তারপর আবার স্যাচুরেশন করে দেখবো যে হ্যাঁ এটা স্যাচুরেশন। ওকে, আমরা ধীরে ধীরে করি। কোথায় ছিলাম? যেটা করছি এটাতে আসবো। তো এটাতে যদি আসি তাহলে এখানে দেখতেছি আমাদের এটা এনপিএন, আবার এনপিএন কেন দিল জানি না, যাই হোক করি যেহেতু আছে। তাহলে আমাদের এখানে ভি সমান হতেছে আমাদের ডিরেক্ট চলে আসলো 0। তাহলে আমরা প্রথমে অ্যাক্টিভ ধরে কাজ করব, তাহলে হতেছে আমাদের ভিবিই ধরবো। ভিবি এর মান হতেছে 0.7। তাহলে এটা যদি 0 হয়, তাহলে এইটা ভ্যালুটা যদি 0.7 হয়, তাহলে আমাদের এনপিএন যেহেতু তাহলে ভিবিই ধরবো। তাহলে আসবে হচ্ছে ভিবি মাইনাস ভি এর মান হচ্ছে 0.7। তাহলে আমাদের ভিবির মান আসতেছে কত? 0.7। ভিবির মান আসলে হচ্ছে 0.7, নোট ভোল্টেজ হচ্ছে 0.7। তাই যদি হয় তাহলে আমাদের এখন থাম রুলটা হচ্ছে আমরা যে জায়গায় ভোল্টেজ পাবো সেই জায়গার কারেন্টটা বের করে নেব। হুম, তাহলে আমাদের বেসিক্যালি আইবি ইজ ইকুয়াল টু কত হবে? 5 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 100। এটা করলে একটা ভ্যালু পাবো। তারপরে আমাদের বিটার মান বলে দেওয়া আছে, তাহলে আমাদের বিটার মান যদি বলে দেওয়া থাকে তাহলে বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি। তাহলে এটা ইউজ করে হতেছে আমরা কি আইসির মানটা বের করবো। তো আইসির একটা মান যদি পাই, আইসির মান যদি পাই তাহলে আমরা হচ্ছে ভিসিটা বের করবো। আমরা যে জায়গার কারেন্ট পাবো সেই জায়গার ভোল্টেজ বের করবো, আবার যে জায়গার ভোল্টেজ পাবো সেই জায়গায় কারেন্ট বের করবো, মানে এইভাবে জিনিসগুলো কানেক্টেড, তাই না? তাহলে আমাদের এখানে এখন আসবে হচ্ছে ভিসি। ভিসি সমান কত হবে? 10 মাইনাস 2 ইন্টু আইসি। এটা করে আমরা ভিসির একটা মান পাবো। তারপরে হচ্ছে আমরা চেক করব যে ভিসিবি, এখানে আমরা ভিবির মান পাইছি, এখান থেকে ভিসির মান পাবো, সেটা চেক করে দেখবো। সেটা হচ্ছে কি আহ এনপিএন করতেছি, এনপিএন করলে হচ্ছে -0.4 এর চেয়ে বড় চেক করতে হয়। তো সেটা চেক করে দেখবো যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমাদের অঙ্ক শেষ। তো এখন একটু অঙ্কটাতে আসি কিভাবে করছে। তো একই কাজ করছে, প্রথমে ভিবি বের করছে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। তারপরে সেখান থেকে 2 নম্বর আইবি বের করছে, আইবি বের করলো 0.03043 মিলি অ্যাম্পিয়ার। সেখান থেকে আমাদের আইসি বের করছে বিটা দিয়ে, তারপরে ভিসি বের করছে, ভিসি বের করে ভিবি তো হচ্ছে চলে আসছে। তারপর দেখছে যে হ্যাঁ ঠিকই তো আছে, যে আমাদের কন্ডিশনটা ফুলফিল করে। কন্ডিশন ফুলফিল করে কিভাবে? আমাদের ভিসি ভ্যালু কত আসছে, তাহলে ভিসিবি এর ভ্যালু কত আসে? ভিসিবি এর ভ্যালু আসে হচ্ছে 1.4 মাইনাস 0.7, তার মানে আমাদের এসে আসে 0.7। এটা অফকোর্স -0.4 এর থেকে বড়, তার মানে আমাদের এখানে কন্ডিশনটা ঠিক আছে, তাহলে আমাদের আর অঙ্ক করতে হবে না। তো আমাদের লাস্টলি হচ্ছে আই এর মান বের করে নাই আমরা। আই এর মানটা এই সূত্র দিয়েও বের করতে পারি, আবার হচ্ছে কি আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। আমরা আইসি আর আইবি এর মানটা তো জানি, বের করছি, সেটা দিয়ে বের করে আই এর মান বের করবো, আমাদের অঙ্ক শেষ। সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? সহজ আছে না? সবগুলা একই স্টেপ। ওকে, এখানে আসলে অঙ্ক অনেক বেশি, কিন্তু ওই সবগুলা ঘুরে ফিরে দেখবেন একদম। আজকে 3 ক্লাস থেকে ওই একই স্টেপই করে দিছি। প্রথমে এনপিএন না পিএনপি, তারপর কোন ভোল্টেজ দেওয়া আছে, তারপর অ্যাক্টিভ, তারপর স্যাচুরেশন, তারপর কাট অফ। এখানেও ওই একই কাজই করবো। তো এখানে আমাদের কি করছে, এখানে আমাদের এটা বেসিক্যালি পিএনপি। তারপরে এইখানে হচ্ছে আমাদের ইমিটার, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের কালেক্টর। তো ঝামেলা হয়েছে এখানে, এখন ডিরেক্টলি আগের বার হচ্ছে কোনো না কোনো একখানে গ্রাউন্ড করে দিত, সেই গ্রাউন্ডটা ধরে হচ্ছে আমরা আগাইতাম। তো এখানে হতেছে কোথাও গ্রাউন্ড দেওয়া নেই, তার মানে আমরা ডিরেক্টলি ভ্যালু বলতে পারবো না। ডিরেক্টলি ভ্যালু যদি বলতে না পারি তাহলে আমাদের অঙ্কটা একটু টাফ হবে। অঙ্কটা একটু টাফ হবে, তো আমরা ধীরে ধীরে অঙ্কটা করি। তো
আমরা হচ্ছে এখানে প্রথমে ভিবির একটা ভ্যালু ধরে নিই, মানে ভিবিটা ভিবির মতো করে রাখি। তো ভিবিটা যদি ভিবির মতো করে রাখি তাহলে ধরে নিলাম হতেছে আমাদের বেজের ভোল্টেজ হচ্ছে একটা ভেরিয়েবল, বেস ভোল্টেজ হচ্ছে আমাদের কত, ভিবি। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা অ্যাক্টিভ ধরে কাজ করব। তো আমাদের যেহেতু অ্যাক্টিভ, তাহলে হচ্ছে আমাদের কি এটা, আমাদের পিএনপি, তাহলে আমাদের কি ভিইবি, ভিইবি সমান হতেছে কত ধরতে হবে, 0.7 ধরতে হবে। তাহলে আমাদের ভিই মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু 0.7, তাহলে আমাদের ভিই সমান হতেছে কত, ভিবি প্লাস 0.7 গেল। তো ভিবি প্লাস যদি 0.7 হয়, তাহলে আমাদের এই ভোল্টেজটা হতেছে আমাদের কত, ভিবি প্লাস 0.7। ওকে, ভিবি প্লাস 0.7 যদি হয়, তাহলে হতেছে আমাদের এখন এখন আমরা একটা অ্যানালাইসিস করব যে কি, আমরা সবসময় দেখে আসছি যে আমাদের কি ভিবির মানটা খুব ছোট হয়। এটা হতেছে সব বাকিগুলা যদি দেখে আসি, তো এটা হতেছে আমাদের 0.7 বা জিরোর খুব কাছাকাছি হয়। তো আমরা এই অ্যানালাইসিসের সুবিধার্থে এটার ভ্যালুটা জিরোর কাছাকাছি এটা ভ্যালু নিব, মানে রাফলি জিরো ধরব। তো এটা যদি রাফলি জিরো হয়ে থাকে, তাহলে দেখেন তো আমাদের ভির মান তাহলে কত আসে, রাফলি 0.7 এর কাছাকাছি একটা ভ্যালু আসে। আর আমাদের তাহলে আমাদের টার ভ্যালু কত আসে, এর ভ্যালু রাফলি তখন কত হয়, 5 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 1, রাফলি এটা 4.3 এর কাছাকাছি একটা আসে। তো 4.3 যদি হয়, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে আমরা বিটা মিনিমাম দিয়ে দেওয়া আছে 30, তাহলে হচ্ছে আমরা আলফার মানটা এখান থেকে বের করতে পারবো। আলফার মান কত হবে, 30/31। তাহলে আমাদের সেখানে আমাদের আইসির মানটা রাফলি কত আসে, ক্যালকুলেটর করে আইসি মানটা আসে হতেছে 4.3 ইন্টু 30/31, এটা আসে হতেছে রাফলি আসে হতেছে 4.16। তো 4.16 যদি হয়, তাহলে হতেছে আমাদের এই ভিসির ভ্যালুটা রাফলি কত আসে। এখানে কিন্তু কোথাও ইকুয়াল দিতেছে না, সবাই লক্ষ্য করে দেখেন কেন ইকুয়াল দিতেছে না, কারণ এখানে আমরা ভিবির মানটা এক্সাক্ট ভ্যালুটা জানি না। আমরা আমাদের ইয়া ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা যেহেতু খুব ছোট হয়, এই কারণে আমরা হচ্ছে জিরোর কাছাকাছি একটা ভ্যালু ধরে আমরা দেখতেছি যে এটা অ্যাক্টিভ মোডে আসলে কাজ করতেছে কি করতেছে না। তো তাহলে আমাদের ভিসি ভ্যালুটা কত আসে, ভিসি ভ্যালু আসতেছে রাফলি -5 প্লাস 10 ইন্টু আইসি। তাহলে এটা আসে হতেছে 10 মাইনাস 5, এটা রাফলি আসে হতেছে 36.61 ভোল্ট। তাহলে তখন আমাদের ভিসিবির ভ্যালু কত আসে, ভিসিবির ভ্যালু রাফলি এই 36.61। এটা কি আমাদের পিএনপির জন্য কন্ডিশন কি, পিএনপির জন্য কন্ডিশন হচ্ছে ভিসিবি লেস দেন 0.4 হতে হয়। তাহলে আমাদের কি কন্ডিশনটা ফুলফিল করতেছে, কন্ডিশনটা ফুলফিল করতেছে না, তাহলে আমাদের এটা অ্যাক্টিভ মোডে নাই। তাহলে এটা আমাদের কোন মোডে যেতে হবে, এটা আমাদেরকে স্যাচুরেশন মোডে যেতে হবে। তো আমি এই যে এত বড় করে করলাম, এই জিনিসটাই হতেছে আমাদের এই যে বইয়ে খুব ছোট করে দেওয়া আছে। তো এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে, জন্য হতেছে আমরা এত বড় করে ডিটেলসে লিখে দেখাইছি। আশা করি বুঝতে পারছি। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছি যে এটা স্যাচুরেশন মোডে নাই? একটু জানান দেখি। একটু বুঝতে পারছেন নাকি আরেকবার রিপিট করব? এখানেও দেখেন এই যে এখানে সবখানে অ্যাপ্রক্সিমেটলি বলা আছে, অ্যাপ্রক্সিমেটলি বলা আছে, এই যে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু বলা আছে, তারপরে এই অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু বলা আছে। কোথাও কিন্তু এই ডিটেলসে অঙ্ক ভাবে করে দেওয়া নাই, তো বুঝতে অসুবিধা হয়। এই কারণে আপনাদেরকে ওই আগের স্টেপের মতো করেই আমরা হচ্ছে জাস্ট কি করলাম, এটা রাফলি ভ্যালুটা জিরোর কাছাকাছি যেহেতু, এখানে আমরা জিরো ধরে একটা রাফ একটা আইডিয়া নিতে চাচ্ছি যে আমাদের ভ্যালুটা কিরকম আসতেছে, এবং সেখান থেকে আমরা বের করছি যে না, এটা আসলে অ্যাক্টিভে থাকা পসিবল না। এই তার মানে এই জিনিসটা হচ্ছে স্যাচুরেশনে কাজ করবে। এইভাবে হচ্ছে প্রথম প্যারাটা কাজটা করছে। সবাই কি বুঝছি নাকি আমি আরেকবার রিপিট করব? রেসপন্স করেন প্লিজ। আচ্ছা, মনে হয় এটা অনেকেই বুঝেন নাই। কেউ একজন একটু আনমিউট করে বলেন যে কোন জায়গাটা রিপিট করব। বাকিরা হুম, এই জায়গাটা কিন্তু বোঝা খুব ক্রুশিয়াল, হ্যাঁ? কারণ বাকি অঙ্কগুলোর সাথে এটা পার্থক্য কি, বাকি অঙ্কগুলায় আমার আইদার বেজে গ্রাউন্ড কানেক্ট করা থাকতো,
অথবা কালেক্টর ইয়াতে ইমিটারের কারেন্ট কাউন্ট করা থাকতো, তখন আমরা এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারতাম এবং সেই অনুযায়ী কাজ করতে পারতাম। কিন্তু এখানে আমাদের এক্সাক্ট ভ্যালুটা দেওয়া নাই, এখানে আমাদের এই অ্যাপ্রক্সিমেশন ধরে ধরে কাজটা করতে হবে। এই জায়গাটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি না বুঝে থাকেন আপনি একটু আনমিউট করে বলেন, ওই জায়গাটা আরেকবার বুঝাই দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাইতেছি, কারো যেহেতু কোনো প্রবলেম নেই। তাহলে সামনের কাজটা আগের মতোই। এবার হইতেছে আমাদের কি, এবার হইতেছে আমরা স্যাচুরেশন ধরে কাজ করব। স্যাচুরেশন ধরে কাজ করলে আমাদের আগের মতো দুইটা কন্ডিশন, সেটা হচ্ছে এবার ভিইবি, ভিবিই না পিএনপি যেহেতু, ভিইবি সমান 0.7 আর হচ্ছে ভিইসি, ভিইসি সমান হতেছে আমরা কত ধরবো, 0.2। ঠিক আছে, তাহলে এখন আমাদের ভিইবি যদি ভিবি যদি ভিবি, তার ভিই সমান কত হবে, ভিই সমান হচ্ছে ভিবি প্লাস 0.7 হতেছে, আর ভিইসি সমান হতেছে ভিই মাইনাস ভিসি ইজ ইকুয়ালস টু 0.2। তাহলে আমাদের ভিসি সমান হতেছে ভিই মাইনাস 0.2, ভি এর মান কত, ভিবি প্লাস 0.7 মাইনাস 0.2, তাহলে এখানে আসতেছে হচ্ছে ভিবি প্লাস 0.5, এই মানটা। আশা করি এটা বোঝা গেছে। তাহলে তাই যদি হয়, তাহলে এবার হতেছে আমরা ক্যালকুলেশন গুলো ধীরে ধীরে করি। সেটা হচ্ছে আই সমান কি, আই সমান হতেছে আই সমান হতেছে যে এখানে আই, এই যে এই জায়গাটায়, এই জায়গাটা তাহলে হচ্ছে 5 মাইনাস ভিবি প্লাস 0.7 ডিভাইডেড বাই হতেছে 1। তো এটা হতেছে আমাদের ক্যালকুলেশন করলে। এইবার কিন্তু হচ্ছে আমরা এক্সাক্ট ভ্যালুটাই রাখতে যাচ্ছি, কারণ আমরা এটা বুঝতে পারছি যে এটা আমাদের অ্যাক্টিভ মোডে নাই, তো এটা স্যাচুরেশন মোডে আছে। এবার আমরা এক্সাক্ট মোডে রাখবো, এই কারণে হচ্ছে এই জায়গাটা ক্যালকুলেশন করে 4.3 মাইনাস ভিবি মিলি অ্যাম্পিয়ার এটা রাখবো। তারপরে সেম ভাবে আমাদের এবার কি আইবির মানটা বের করতে হবে। তাহলে আইবির মানটা কি, আইবির মানটা হচ্ছে আমাদের কত, এই যে আইবির মানটা হচ্ছে এখান থেকে বের করব। এখান থেকে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের কারেন্টটা যাচ্ছে যে এই ডিরেকশনে, কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে। আমরা সবসময় তো পিএনপি তে পড়ে আসছি, পিএনপি তে হচ্ছে কি হয়, পিএনপি তে হচ্ছে ইমিটারে এই ডিরেকশনে কারেন্ট আসে, তারপরে বেজে এই ডিরেকশন যায়, কালেক্টরে এই ডিরেকশন যায়। এটা তো আমরা প্রথম দিনেই দেখে আসছি। তো আমাদের এখানে তাহলে হতেছে আমাদের ভিবি সমান হতেছে এইখানে ভিবি মাইনাস 0 ইজ ইকুয়ালস টু কত, 10 ইন্টু আইবি। তাহলে আমাদের আইবি সমান হতেছে ভিবি বাই 10। এইভাবে আমাদের ডিরেক্টলি চলে আসলো ভিবি বাই 10। তাহলে আমাদের আইবিটা বুঝলাম। তারপর আইবি যদি বুঝি, তারপর তো সিমিলার ভাবে আইসিটা বের করি। আইসিটা হচ্ছে আমরা এই যে ভিসির মানটা বের করছি, তাহলে আমাদের আইসিটা কত হবে, আইসি আইসি হবে হচ্ছে এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, তার মানে ভিবি প্লাস 0.5 মাইনাস মাইনাস 0.5 মাইনাস 5 ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে এখানে আমার আসবে হচ্ছে এই মানটা আসবে। এখন আমরা আইই আইবি আইসি তিনটায় পাইছি। এখন আমরা কি অ্যাপ্লাই করবো বলেন তো, আমরা হচ্ছে কেসিএল ধরেও করতে পারি। কেসিএল ধরে হচ্ছে আমরা ভিবি এর মান বের করতে পারি। তাহলে কেসিএল যদি করি, তাহলে আমাদের কেসিএলটা কি, আইই ইজ ইকুয়ালস টু আইভি প্লাস আইসি, তাই না? তাহলে আমরা এখন আই এর মান বের করছি, এই যে আই এর মান হচ্ছে এই যে 4.3 মাইনাস ভিবি। তারপরে আইবি এর মান বের করছি, সেটা হচ্ছে এইটা। তারপর আইসির মান বের করছি, আইসির মান এইটা। তাহলে এই তিনটা আসলো। তাহলে এখন এটা যদি সলভ করি, এটা যদি সলভ করে আমাদের একটাই চলক আছে, একটাই ইকুয়েশন আছে, সেটা সলভ করলে আমরা ইজিলি ভিবির মানটা পেয়ে যাবো। তারপর ভিবির মান যদি এখানে পাই, তাহলে এই ভিবির মানটা আমরা হতেছে এই যে তিনটা ইকুয়েশনে আবার বসাইলে, এই যে এখানে ভিবির মানটা বসাবো, এখানে ভিবির মানটা বসাবো, এখানে ভিবির মানটা বসাবো, তাহলে হতেছে আমরা ইজিলি আইই আইবি আইসি এই তিনটা মান পাবো। তারপর আবার ভিবির মানটা আবার যদি এই যে এখানে বসাই, আবার এখানে বসাই, তাহলে আমরা কি ভি আর ভিসি এর মানটা পাবো। তাহলে এখানে আমরা সবগুলা মানটাই পেয়ে গেলাম। এখন আর কি আমাদের লাস্ট একটা কাজ বাকি আছে, সেটা কি কন্ডিশন চেক করা। তো কন্ডিশন চেক করার জন্য কি আমরা প্রথমে বিটা ফোর্স বের করব। বিটা ফোর্স সমান কি, আইসি বাই আইবি। তাহলে আমরা এই আইসি আর আইবি ডিভাইড করব, ডিভাইড করে এই যে মান পাইছে হচ্ছে 2.8। আমাদের বিটা মিনিমামের ভ্যালু কত দেওয়া আছে, বিটা মিনিমামের ভ্যালু দেওয়া আছে কত, 30 দেওয়া আছে। তাহলে আমাদের এই যে বিটা is less than beta forced হইলো, সরি বিটা forced is less than বিটা মিনিমাম হইলো, তার মানে আমাদের স্যাচুরেশন অ্যাজাম্পশনটা ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা এখানে শেষ। আশা করি বুঝাতে পারছি। রেসপন্স করেন। জি স্যার। ওকে।
উম, এই অঙ্কটা আজকে শুরু করব কি করব না বুঝতেছি না, এটা একটু বড় আছে। এটার জন্য হতেছে আমাদের কয়টা জিনিস একটু রিক্যাপ করা লাগবে। উম, এটা না হয় নেক্সট দিনই পড়াই, ঠিক আছে? জি স্যার। তো এটা নেক্সট দিন পড়ার আগে আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হোমওয়ার্ক নাম্বার 1, সবাই হচ্ছে ইসিতে থেভেনিন ইকুইভ্যালেন্ট কিভাবে বের করে এটা একটু দেখে আসবেন। তেমন কিছু না, ইউটিউবে একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট লিখে সার্চ দেবেন, নেসো একাডেমির কোন একটা ভিডিও থাকলে সেই নেসো একাডেমির একটা ভিডিও দেখে চলে আসবে, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের এই থেভেনিন ইকুইভ্যালেন্ট একটু লাগবে। আর আপনাদের হোমওয়ার্ক যেটা 2 সেটা হচ্ছে 1 নম্বর স্লাইড না, আমাদের বেসিক্যালি এটা কি, এটা এনপিএন না? এই এনপিএন এর হচ্ছে যে কয়টা ম্যাথ আমরা করছি, এনপিএন এ যে কয়টা ম্যাথ করছি, এনপিএন এর প্রিভিয়াস ম্যাথ গুলো একটু রিভিউ করে আসবে। আপনাদের একটু স্লাইড নাম্বারটা বলে দেই, কত থেকে কত রিভিউ করবেন। অপারেশনে সুইচ পড়ার দরকার নাই। এই যে মোটামুটি 27 থেকে আজকের হতেছে, যে যতটুকু দেখাইলাম, 27 থেকে মনে হয় 47 পর্যন্ত দেখাইছে। 51, এখানে হচ্ছে আমাদের 27 থেকে 51 এই কয়টা স্লাইডে যদি যে কয়টা এনপিএন এর ম্যাথ আছে, এখানে তো আমরা কিছু পিএনপি এর ম্যাথও করছি, যে কয়টা এনপিএন এর ম্যাথ আছে সেই ম্যাথ কয়টা একটু রিভিউ করে আসেন, তাহলে হচ্ছে এই জিনিসটা বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? তো আজকে আপনাদের এই পর্যন্তই থাক, আমি রেকর্ডিংটা স্টপ করতেছি।